ভাতের সাথে খেলে ভুলে যাবেন সব তরকারি। যদিও এটা ভাতের সাথে খাওয়া যায়। টক মিষ্টি ঝাল এক অন্যরকম স্বাদ। মাত্র ৫ মিনিটে বানিয়ে ফেলুন স্ট্রবেরি ভর্তা। চলুন দেখে নিই। এই যে দেখেন এখন আমি এখানে স্ট্রবেরি গুলা ভালোভাবে ওয়াশ করে নিচ্ছি। তারপর সুন্দর করে একদম কুচি, কুচি করে তারপর কেটে নিব। এমন করে কাটবেন যাতে একদম সেই লেভেলের দেখা যায়। তা আপনারা যেকোনো সাইজে কাটতে পারেন আপনাদের পছন্দ মতো। আচ্ছা যাক, তারপর দেখেন আমি এখানে কেটে নিচ্ছি। তো কেমন হলো আমার কাটাটা অবশ্যই বলবেন কিন্তু, তাই না? তারপর একটা কথা কি জানেন? আপনারা কি কখনো স্ট্রবেরি টক রান্না করে খেয়েছেন? আমি কখনো খাই নাই। তবে ভাবতেছি ট্রাই করব। কিন্তু এখানে তো কাঁচা স্ট্রবেরি সহজে পাওয়া যায় না। আর পাকাগুলাই পাওয়া যায়। তো পাকাগুলা দিয়ে কি টক রান্না করে খেলে ভালো লাগবে? বলেন তো আপনারা? তারপর আপনাদের সাথে কথা বলতে, বলতে ওদিকে দেখেন কাঁচামরিচ কেটে নিয়েছি, ধনিয়া পাতা কুচি করে নিয়েছি। এখন এগুলাকে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি একদম সেই স্পেশাল চাট মসলা। আর সাথে দিয়ে দিচ্ছি ১ চামচ চিনি। তো ১ চামচ চিনি দিলে কি হবে, যে টক একটা আছে সেই টকটা চলে যাবে। তাই মাস্ট স্বাদ বাড়ানোর জন্য ১ চামচ চিনি দিতে হবে। তো এখন আমি দেখেন এগুলাকে মিক্সড করে নিচ্ছি। একদম সিম্পল ভাবে, মানে এত সিম্পলি এই কাজটা হয়েছে, এত মজার একটা ভর্তা বানিয়েছি। তা আপনারা যদি কেউ খেতে চান অবশ্যই আমার এই রেসিপি ফলো করে তাহলে খেতে পারেন। একদম সেই স্বাদ হয়েছে। তা সবাই ভালো থাকবেন আর আমার পেজটাকে ফলো দিতে একদমই ভুলবেন না। তারপর যারা গঠনমূলক কমেন্ট করবেন তাদেরকে আমি স্টার দিয়ে আসবো।